হোসেন শহীদ হয়ে গেছে। সাইয়েদা জয়নব তখন মনে হয়েছে যে আমার মাথার উপরে আসমানটা বুঝি ভেঙে পড়ে গেল। হযরত সাইয়েদা জয়নব ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের খবরটা শোনার পর আর ধৈর্য ধরে রাখতে পারলেন না, নিজেকে স্থির করতে পারলেন না, ছুটে গেলেন আওলা কাছে, পাগলের মতো ছুটে গেলেন কারবালার ময়দানে। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারকটা একদিকে পড়ে আছে, ওনার বডি মুবারকটা চিনতে পারতেছিলেন না। সাইয়েদা জয়নব ওনার কাপড়ের আঁচলের মধ্যে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোশতগুলোকে টুকায়া টুকায়া ওনার আঁচলের মধ্যে জমাইতেছিলেন আর ডাকতেছিলেন, না না দেখেন, আপনি দেখেন আপনার হুসেনের সাথে আপনার উম্মতেরা কেমন আচরণ করেছে। দিবানিশি জোরে পড়ে, দিবানিশি জোরে পানি জয়নবের নয়নে, আপন স্বজন হারাইলাম কারবালার ময়দানে। দিবানিশি জোরে পানি জয়নবের নয়নে, ওরে আপন স্বজন হারাইলাম কারবালার ময়দানে। সীমারে চালাইল ছুরি, সীমারে চালাইল ছুরি হুসেনের গলে, ও গুণের ভাই ভাই রে কারবালায় হানিল তোমায় খেয়ে বলো, ও গুণের ভাই ভাই রে কারবালায় হানিল তোমায় কে। হাসান শহীদ জহর খায়া হুসেন শহীদ রানে, আজগর আকবর তীর খাইল উম্মতের কারণে। জয়নালকে বন্দী করিল, জয়নালকে এজিদা দুশমনে গুণের ভাই ভাই রে কারবালায় নিল তোমায় কে বল, ও গুণের ভাই ভাই রে কারবালায় নিল তোমায় কে। জবানটা খুলে মোহাব্বতের আওয়াজ দিয়ে ডাইন হাতটা উঁচু করে বলেন না, ইয়া সোহাদায়ে কারবালা। হযরতে জয়নব এরে পৃথিবীর কোন বোন সহ্য করতে পারবে, পৃথিবীর কোন বোন মানতে পারবে? নিজের আপন ভাইয়ের গোশতগুলো টুকায়া টুকায়া যদি কেউ অঞ্চলের মধ্যে জমা করে রে, এটা পৃথিবীর কোন বোনের কলিজা মানতে পারে না। জয়নবের সেই সময়টা কত ভয়ঙ্কর সময় ছিল, জয়নবের কাছে কত ভয়ঙ্কর ছিল সময়টা। হোসেনের গোশতগুলো টুকায়া টুকায়া তিনি যখন অঞ্চলের মধ্যে নিতেছিলেন, আসমানের ফেরেশতারা আঙ্গুল দিয়ে মনে হয় দেখাইতেছিল, দেখো একজন বোন ভাইয়ের গোশত টুকাইলে কেমন কষ্ট লাগে। এরে জয়নবের কাছে কতটা কষ্টের ছিল। জয়নব শুধু মদিনার দিকে তাকায় আর ডাকে, না 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 গো, যে হুসেনের শরীরের মধ্যে কোনোদিন মশা বাছে বসে না, সেই হুসেনের শরীরের গোশতগুলো আমি টুকায়া টুকায়া আজকে অঞ্চলের মধ্যে নিতেছি। আর জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়, বলো কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়। কষ্ট দিল মা ফাতেমাকে, বল কষ্ট দিল মা ফাতেমা। জান্নাতেরি সরদার যারা কেমনে ছুরি চালায়, কি জবাব দিবে হাসরের বেলায়, বল কি জবাব দিবে হাসরের বেলায়।
হৃদয় খুলে বলেন না আল্লাহু আকবার। জোরে জোরে মোহাব্বতে বলেন না ইয়া হুসেন। হযরত ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোশতগুলো যখন জমাইতেছিলেন, সাইয়েদা জাইনাব ওই দিক দিয়ে ইয়াজিদের লস্করেরা বারবার ধমক দিচ্ছে, হুমকি দিচ্ছে, এখান থেকে তুমি চলে যাও, শুধু তুমি মহিলা মানুষ দেখে তোমাকে ছেড়ে দিচ্ছি, যদি তুমি মহিলা না হইতা তোমাকেও আজকে হুসেনের দশা করতাম। হযরত সাইয়েদা জাইনাব এদের দিকে তাকায় বলে, তোরা কেমন মুসলমান? এরে তোদের মাথার মধ্যে আমার নানার টুপি, তোদের শরীরের মধ্যে আমার নানার সুন্নত, আর সেই নানার আদরের কলিজার টুকরাকে জবাই করে গোশতগুলোকে তোরা ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিস, শরীরের মধ্যে ঘোড়া চালায়া দিছস। ইমামে হুসেনের শরীরের মধ্যে তোরা ঘোড়া চালায়া দিছস। হুসেনের শরীরের দেহ মুবারকটা চেনা যায় না, গোশতগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এরে তোরা জানোস না, জানোস না হুসেনের বডিটা হুবহু আমার নবীর মতো ছিল। এরে নামাজির দল, কারে কষ্ট দিলি, কাকে কষ্ট দিলি, কাকে জবাই করলি, কাকে হত্যা করলি, তোরা জানোস না, জানোস না। আমার হুসেনের দিকে তাকাইলে নবী দেখার স্বাদ মিটে যায়। এরে আমি যতদিন নামাজে দাঁড়াইতাম ততদিন আমি হুসেনের চেহারা না দেখে নামাজে যাইতাম না, কারণ আমার নানা যেই দিন থেকে দুনিয়া থেকে পর্দা করেছে সেই দিন থেকে আমি যতবার হুসেনের দিকে তাকাইছি ততবার আমি আমার নানা নবী দেখার স্বাদ পাইছি। জোরে বলেন আল্লাহু আকবার। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত দেখি না, সাজিয়েছেন আল্লাহ রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো না ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে মোহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হযরত সাইয়েদা জাইনাব ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোশতগুলো যখন আঞ্চলে করে একসাথে একত্রিত করেছিলেন, টোকায় টোকায় একসাথে জমাইছিলেন। ডান দিকে তাকায় কাসেমের দেহ দেখে, বাম দিকে তাকায় আলী আসগরের দেহ দেখে, আকবরের দেহ দেখে, হুরের দেহ দেখে, আব্বাস আলমদরকে দেখে কাউকে দাফন করা হইল না। এরে মুসলমান, মুসলমানের এটা পৃথিবীর কোন নারী সহ্য করতে পারে, পৃথিবীর কোন মহিলা সহ্য করতে পারে, পৃথিবীর কোন নারী সহ্য করতে পারে না। এই অবস্থায়, এই পরিস্থিতিতে আপনি জয়নবকে দেখলেন, কিন্তু জয়নবের পরিবার থেকে একজন দুইজন না, হযরতে জয়নবের সন্তান, জয়নবের স্বামী সহ শুধু ওনার পরিবার থেকে 5 জন শহীদ হয়েছে। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এরা পৃথিবীর কোন মহিলা, এটা পৃথিবীর কোন নারী সহ্য করার মতো না। 5টা নিজের ফ্যামিলি থেকে 5 জন শহীদ, কাউকে দাফন করা হলো না। আবার সাথে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারকটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। এই পরিস্থিতিতে আবার ইয়াজিদের লস্করেরা ধমক দেয়, হুমকি দেয়, জয়নবকে হুমকি দেয়। হযরত জয়নব তিনার বারবার করে মনে হচ্ছে হুসেন যেন ডেকে বলছে, রে জয়নব, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ছাড়া আর কোনো উপায় নাই, এটা হচ্ছে আমাদের পরীক্ষার জায়গা রে জয়নব। এরে জয়নব, আমরা শুধু ধৈর্য ধারণ করতে হবে, আমরা শুধু ধৈর্য ধারণ করতে হবে। এখানের মধ্যে আমাদের ধৈর্য ধারণ করা লাগবে, শুধু ধৈর্য ধারণ করো। হযরত সাইয়েদা জয়নব, আপনি বলেন তো দেখি, আপনার বোন যদি আপনার দেহের গোশতগুলো টোকায় টোকায় একত্রিত করে আপনার বোনের ভগ্নিপতি
আপনার বোনের সন্তানগুলোর লাশ যদি পাশে থাকে আর দাফন করা না হয়, এটা আপনার বোন তো মানতে পারবে না। সৈয়দা জৈনব কি করে মানছিলেন, কি করে মানছিলেন? সৈয়দা জৈনবের কানে যেন আসতেছিল, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। সৈয়দা জৈনব তিনি ধৈর্য ধারণ করলেন এবং বুঝতে পারলেন, কে জানি ডেকে বললেন, জৈনব রে, ও জৈনব, মুমিনদের নিকটবর্তী আল্লাহর সাহায্য আসবে, চিন্তা করো না। সৈয়দা জৈনবকে যখন ধমক দিল, হুমকি দিল, সৈয়দা জৈনব আবার তাঁবুতে ফিরে আসলো। এবার আপনি একটাবার আন্দাজ করেন, একটাবার চিন্তা করেন, কি করে মানা যায়, কি করে সহ্য করা যায়। হযরত সৈয়দা জৈনব দেখতে দেখতে বেলা ঘনিয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের সময় হয়ে গেল, মাগরিবের সালাত আদায় করলো। হযরত শাহজাদি সাকিনা হযরত জৈনবের পাশে এসে বসলো আর ডেকে বলল, ফুফুমা, ও ফুফুমা, তুমি তো জানো আমার চোখে ঘুম আসছে, আমি আমার বাবা হোসেনের বুক ছাড়া ঘুমাইতে পারি না। আজকে আমি কি করে ঘুমাবো? কে আমাকে ঘুম পাড়াবে আজকে? শাহজাদি সাকিনার কথাগুলো শোনার পর সৈয়দা জৈনব মনে হচ্ছে যেন দুঃখের সাগরে আরো বেসে গেল, আরো হাজারো দুঃখ বুঝে এসে মাথার উপরে চেপে বসলো। হযরত সৈয়দা জৈনব ডেকে বলে, বেটি, আজকে আমি তোমাকে আমার বুকে ঘুম পাড়াবো। হযরত শাহজাদি সাকিনা ডাক দিয়ে বলে, ফুফুমা, আমি তো আমার বাবার বুক ছাড়া ঘুমাইতে পারি না, আজকে আমার কে ঘুম পাড়াবে? সৈয়দা জৈনব বললেন, রে সাকিনা, আজকে আমি তোমারে ঘুম পাড়াবো। হযরত সৈয়দা জৈনব শাহজাদি সাকিনাকে নিজের রানের মধ্যে, ওরাতের মধ্যে শুয়াইলেন, মাথার চুলগুলো আশ্রিয়ে দিচ্ছিলেন, মাথাটা হাতাইয়া দিচ্ছিলেন ঘুমানোর জন্য, কিন্তু ঘুম আসছে না। সৈয়দা জৈনব ডাক দিয়া কয়, বেটি, কেন তুমি ঘুমাচ্ছ না? হযরত শাহজাদি সাকিনা ডাক দিয়া কয়, ফুফুমা, আমি আমার বাবার বুক ছাড়া তো ঘুমাইতে পারবো না। হযরত সৈয়দা জৈনব হুসেনের দেহ মোবারকের দিকে বারবার করে নজর করে যেন বলছিল, ভাইজান, আমি আপনার এই মেয়েকে কি করে সান্ত্বনা দিব, কি করে আমি ঘুম পাড়াবো? জোরে বলেন আল্লাহু আকবার। এমন সময় হযরত সৈয়দা জৈনব তাকায়া দেখলেন, কে জানি দ্রুত কালো পোশাক পরা অবস্থায় ওই তাঁবুর দিকে ছুটে আসতেছিলেন। হযরত সৈয়দা জৈনব দূর থেকে তিনাকে ডেকে বললেন, কে আপনি? আল্লাহর দোহাই লাগে, এটা নবী পরিবার, এখানে ভালো কোনো পর্দার ব্যবস্থা নাই, আপনি আমাদের তাঁবুর দিকে আসবেন না, আপনি আমাদের দিকে আসবেন না, মেহেরবানি করে ফিরে যান। ওই দূর থেকে ওই কালো পোশাক পরা মানুষটা ডেকে বলছেন, রে জৈনব, আমি তোমাদের ফ্যামিলিতে আসলে, আমি তোমাদের সামনে আসলে তোমাদের পর্দার কোনো ক্ষতি হবে না। না, এই আওয়াজ হবে না, আরে জোরে, তোমাদের পর্দার কোনো ক্ষতি হবে না। তাহলে কেমন মানুষ আসলে পর্দার ক্ষতি হয় না? হয় বাবা, না হয় আপন পুত্র, না হয় আপন ভাই। কথা বলেন ঠিক কিনা? সৈয়দা জৈনব বলে, এই কারবালার ময়দানে আমাদের আপনজন বলতে আমাদের পুরুষ বেঁচে থাকার মধ্যে শুধুমাত্র জয়নুল আবদিন ছাড়া আর কেউ নাই। শুধুমাত্র জয়নুল আবদিন ছাড়া আমাদের ফ্যামিলিতে আর কেউ বেঁচে নাই। তাহলে আমাদের মাহরাম পুরুষ কোথায় থেকে আসবে যে যার সামনে আমাদের পর্দা নষ্ট হবে না? সে কে হতে পারে? সৈয়দা জৈনব বলছে, দেখুন, এটা নবী পরিবার, এখানে পর্দার কোনো ভালো ব্যবস্থা নাই, আপনি এদিকে আইসেন না, আল্লাহর দোহাই লাগে। তিনি আবার বলছেন, না জৈনব, আমি আসলে তোমাদের পর্দার ক্ষতি হবে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আস্তে আস্তে নিকটে যখন চলে আসছেন, চলে আসার পরে এবার সৈয়দা জৈনব বলে, কি আপনি, আপনার পরিচয় বলেন। সাথে সাথে ওনার মুখ থেকে তিনার মাস্ক যখন খুললেন, রুমালটা যখন খুললেন, খোলার পরে হযরত সৈয়দা জৈনব অবাক হয়ে গেল। বসা থেকে দাঁড়িয়ে গেলেন। বসা থেকে দাঁড়িয়ে বলছেন, ভাই আপনি? হাউ দিস ইজ পসিবল? একটু আগে আপনার শরীরের গোশতগুলো আমি টুকায়া একটা জড়িতে বললাম, একটা জায়গায় রাখলাম, আপনার কল্লা মুবারক আরেক জায়গায় আলাদা হয়ে আছে, আর আপনি সশরীরে আমার সামনে দাঁড়ানো।
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি আমার সামনে সশরীরে দাঁড়ানো, এটা আপনার কাছে অ্যামেজিং লাগতে পারে, এটা বিস্ময়কর মনে হচ্ছে আপনার কাছে। কি ব্যাপার, একটু আগে ওনাকে শহীদ করলো, রাতের বেলা উনি আবার এখানে কিভাবে আসলো? এটা আপনার কাছে মানে আশ্চর্য লাগতেছে না? আপনার কাছে আশ্চর্য লাগতে পারে। আপনি হাদিস মানেন তো, হাদিস বিশ্বাস করেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এটা বুখারী মুসলিমের হাদিস শোনাচ্ছি আপনাকে। নবীজি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন, সারা মক্কায় খবরটা ছড়িয়ে দাও, আমার হোসেন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। নবীজির হাতে রক্ত মাখা জামা, নবীজির হাতের মধ্যে রক্ত, শরীরের মধ্যে ধুলাবালি, চেহারার মধ্যে ধুলাবালি, দাড়ির মধ্যে ধুলাবালি। নবী বলছে যে আমি কারবালার ময়দান থেকে আসছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কোথায় থেকে আসছে? আরো জোরে বলেন কোথায় থেকে আসছে? কারবালার ময়দান থেকে আসছে। তাহলে নবীজির ইন্তিকালের 50 বছর পর 61 হিজরিতে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে। কথাটা বোঝার চেষ্টা করেন, লজিক দিচ্ছি, আপনি একটু খেয়াল করেন। 50 বছর পর কারবালার ঘটনা ঘটলো। ইমামে হুসেন নবীজির ইন্তিকালে কত বছর পরে শহীদ হয়েছে? 50 বছর পর। 50 বছর পর আমার নবী যদি কারবালার ময়দানে হুসেনের রক্ত নিয়ে আব্বাসকে দেখাইতে পারে, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলতে পারে আমার হুসেনের রক্ত নিয়ে আসছে, আমার হুসেন শহীদ হয়ে গেছে, আমার নবী কয় হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। 50 বছর পরে আমার নবী আসতে পারলে, আর হুসেন মাত্র 2-4 ঘন্টার ব্যবধান, একবার না 1000 বার আসতে পারে। কথা বলেন ঠিক কি না? এটা এক হাদিসের সাথে আরেক হাদিসের কানেকশন। এটা আপনার বিশ্বাস না হতে পারে, বিশ্বাস না হলে আপনি আমার কাছে আসেন, আমি আপনাকে বোঝাইয়া দিই এটা কিভাবে কোনটার সাথে কোনটার কানেকশন। এটা তো আপনি বুঝেন না। আপনি কি পড়ছেন? আপনি তো তাফসীরের নাম দিয়া বৈশা শুধু কার বদনাম করা যায়, কোন নায়িকার কথা বলা যায়, সেই কথা আপনি মাহফিলের মধ্যে বসেন। আপনার কাছ থেকে মানুষ কি শিখবে? আপনি তো হাদিস, কোন হাদিসের সাথে কোন হাদিসের রিলেটেড কোনটা কানেকশন, ওইটা তো আপনি বুঝেন না। না বোঝার কারণে আপনি বলেন যে এগুলো জায়েজ নাই। কথা বুঝতে পারছেন? তাহলে 50 বছর পরে আমার নবী যদি কারবালার ময়দানে সশরীরে আসতে পারে এবং হুসেনের রক্ত মুবারক নবীজি হাতে যদি নিতে পারে, পেয়ালায় নিতে পারে, এবং ইবনে আব্বাসকে দেখাইতে পারে যেটা আমার হুসেনের রক্ত, সুবহানাল্লাহ। তো নবীজি বলছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে হুসাইন, আমার থেকে হুসাইন আমার শরীরের একটা অংশ, সুবহানাল্লাহ। তাহলে নবী আসতে পারলো সেটা আপনি বিশ্বাস করতে পারলেন, আর হুসেন আসতে পারলো সেটা আপনি বিশ্বাস করতে পারলেন না। আপনার ঈমানের মধ্যে ভেজাল আছে, আপনার গবেষণার মধ্যে ত্রুটি আছে। আপনি গবেষণা করুন, আপনার ঈমানকে মজবুত করুন, আপনি ঈমানকে মজবুত করুন। হযরত ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সশরীরে দাঁড়ায় গেলেন, হযরত সাইয়েদা জয়নব বললে, ভাইজান একটু আগে আমি আপনার শরীরের গোশত মুবারকগুলো একত্রিত করলাম, আপনার কল্লাটা আলাদা হয়ে পড়ে আছে, আমি দেখে আসলাম, কিন্তু আপনি এখানে দাঁড়ানো। ইমামে হোসেন বলে, হে জয়নব, এটা তুমি বুঝবা না, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তারা মরে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা তো কোরআনের আয়াত। আল্লাহ কোরআনে বলেছেন যারা আমার রাস্তায় শহীদ হয়, হ্যাঁ, যারা আমার রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর সমস্ত শহীদদের সরদার হলেন ইমামে হোসেন, সুবহানাল্লাহ বলেন। তো কোরআন বলছে শহীদরা মরে না, কোরআন বলছে কি শহীদরা মরে না। হাদিস বলছে কি হুসাইনের রক্ত 50 বছর পরে আমার নবী ইন্তেকালের পর কারবালার ময়দানে গেলেন, সেখান থেকে হুসেনের রক্ত নিয়ে ইবনে আব্বাসের কাছে দিলেন, ইবনে আব্বাসকে বললেন খবর ছড়িয়ে দাও। তাহলে হাদিস বলছে 50 বছর পরে নবী যদি আসতে পারে, হুসেন নবীর অংশ, হুসেন 100 বার না 1 কোটি বার আসতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সাইয়েদা জয়নব দেখে বললেন, ভাইজান আপনি এখানে আসলেন, এই অবস্থায় আসলেন। হযরত ইমামে হোসেন ডাক দিয়ে বলে, রে জয়নব, যখন আমার সকিনার ঘুম আসছিল না, বারবার করে তোমাকে বলছিল আমি আমার বাবার বুকে সবসময় ঘুমাইতাম, আজকে আমি আমার বাবার বুক ছাড়া ঘুমাইতে পারবো না, এ কথাগুলো আমি শুনতেছিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো যখন আমি শুনতেছিলাম আমার আর সহ্য হচ্ছিল না, আমি আসছি,
আজকের রাত্রটা আমি তোমাদেরকে পাহারা দিব, আর সকিনাকে আমার বুকে দাও, আমি আজকে আমার সকিনাকে আমার বুকে ঘুম পাড়াবো। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া হুসাইন। হযরত সাইয়েদা জয়নব ডাক দিয়ে বললেন, ভাইজান, এটা যদি পৃথিবীর মানুষেরা জানতে পারে এটা কেমন হবে? ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এটা পৃথিবীর সমস্ত মানুষ জানবে না, একমাত্র আহলে বায়াত প্রেমিক, একমাত্র আশিকে রাসূল যারা হবে, একমাত্র আহলে বায়াত প্রেমিক যারা হবে, এইগুলো তারা শুধু খুঁজে খুঁজে বের করবে, মুনাফিকরা কথাগুলো দাফন করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। হুসেন বললেন, আশিকে রাসূলরা এগুলো খুঁজে খুঁজে বের করবে, আর মুনাফিকরা কথাগুলো কি করবে? দাফন করে দিবে, এই কথাগুলো প্রকাশ করবে না। আজকে বলেন তো দেখি, আমি যে কথাটা আজকে শোনাইলাম, আপনারা তো সারা জীবন ভরে, মানে জন্মের পর থেকে আপনারা এগুলো করে আসছেন, আহলে বায়াতের স্মরণে আপনারা সবকিছু করে থাকেন। বলেন তো দেখি, এই ওয়াজ আপনাদেরকে কোন হুজুর শোনাইছে? শোনায় না। এখন আপনি বলতো মজবুত এভিডেন্স আছে, চাইলে আপনি আসতে পারেন, আমি আপনাকে দেখাইতে পারি। এগুলো বের করতে আমাদের, এগুলো বের করতে 25 বছর পড়াশোনা না, শুধু 25 বছরের পড়াশোনার বাহিরেও আরো অনেক অ্যানালাইসিস করতে হয়েছে, অনেক আলেমের স্বর্ণাপন্ন হইতে হয়েছে, তারপরে কথাগুলো আমরা খুঁজে খুঁজে পেয়েছি। আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো আমার কথাগুলোর পিছনে মনে করেন না যে হুজুর বানায় বানায় বলে, বানায় বললে ওখানে মিডিয়াতে ক্যামেরা রেকর্ড হয়তো কথাগুলো ছড়ে যায়, এই কথাগুলো বাঁচার কোনো সুযোগ নাই, রাস্তা নাই, সবগুলোর এভিডেন্স আমার কাছে মজবুত এভিডেন্স আছে। তাহলে এখানে কি বুঝলেন? ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পর ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 মুহররম দিবাগত রাত, 11 মুহররম রাত পড়ল, 11 মুহররমের রাত্রে পাহারা দিল কে? ইমামে হোসেন। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত সাইয়েদা জয়নব ডাক দিয়ে বললেন, ভাইজান, আজকে আপনি পাহারা দেবেন, তাহলে আমি কি করব? হযরত ইমামে হোসেন ডাক দিয়ে বলে, জয়নব রে, আগামী কাল থেকে তুমি শান্তিতে আর ঘুমাইতে পারবা না রে জয়নব। সবকিছু আমি জানি, কি হবে না হবে সবকিছু আমার নানা বলে গেছে। রে জয়নব, জয়নব রে, সকিনাকে আমার বুকে দাও, আমি আজকে সকিনাকে ভালো করে ঘুম পাড়ায়া যায়, তুমিও আজকে শান্তির একটা ঘুম পড়ে নাও, আগামীকাল থেকে তোমার শান্তি চলে যাবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত সাইয়েদা জয়নব ডাক দিয়ে কয়, ভাইজান, তাহলে আমি কি করব? হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ সময় ধরে হযরত সাইয়েদা জয়নবকে সমস্ত কিছু রাস্তা বাতায়া দিলেন, এভাবে এভাবে হবে, তুমি এই জায়গার মধ্যে এভাবে ধৈর্য ধারণ করবে। সুবহানাল্লাহ, এভাবে এভাবে তোমরা কি করবা? ধৈর্য ধারণ করো। রাত্রটা চলে গেল, রাত শেষ হয়ে গেল সূর্য বাবাদের পর। 11 মুহররম ইয়াজিদের লস্করেরা এসে ওই দিক দিয়ে কিন্তু সব ইমাম পরিবারের লাশ পড়ে আছে, কেউ দাফন করে নাই, কেউ দাফন করে নাই, লাশ পড়ে আছে। মনে হচ্ছে বেওয়ারিশ লাশের মতো তারা পড়ে আছে, ইমাম পরিবারের লাশ, নবীর পরিবারের লাশ পড়ে আছে, দাফন করার লগে খবর নাই। ইয়াজিদের লস্করেরা এসে ইমাম পরিবারের তাবর কাপড় ছিঁড়ে ফেললো। নাউজুবিল্লাহ, থাক নাকি, কাপড় ছিঁড়ে ফেললো, মহিলাদের ওড়না টেনে ধরলো। সাইয়েদা জয়নব বারবার করে রেখে বলছে, দেখো, জুলুমের উপরে জুলুম তোমরা করতেছো, জুলুমের উপরে জুলুম করতেছো, খোদার দোহাই লাগে তোমাদের মাথায় টুপি আছে, তোমরা নবীর সুন্নত পড়ে আছো, মুখের মধ্যে নবীর সুন্নতের দাড়ি আছে, তোমরা নবী পরিবারের সাথে এমন আচরণ করো না। ওরা এত বাজে আচরণ করেছে যেগুলো আমাদের মুখে ভাষায় আমরা বলতে পারবো না। যখন আমরা এগুলো পড়ি তখন আমাদের কলিজাটা ফেটে যায়, আমাদের কলিজাটা ফেটে যায়, মনে হয় যেন কলিজার মধ্যে কে জানি ছড়ি দিয়ে আঘাত করে, এমন মনে হয়। এতটা দুঃখজনক, এতটা আফসোসের কাজকর্ম তারা করেছে, এতটা বেহায়াপনা তারা করেছে, এত নির্লজ্জ ছিল। কি করে নামাজি মানুষ এত নিচে নামতে পারে আমাদের জানা ছিল না। এরা বলে নামাজি, ওরা বলে মুসলমান, এরা মুসলমান। আজ কেন কোশ্চিন কালো এরা মুসলমান হতে পারে না? আপনি যদি এগুলো পড়তেন, দেখতেন, তাহলে আপনি তাদেরকে মুসলমান বলতে পারতেন না। আজকে ইয়াজিদকে আপনি প্রশংসা করেন, ইয়াজিদকে ভালো মানুষ বলেন, যে আচরণ ইমাম পরিবারের সাথে ওরা করেছে, ওদেরকে মুসলমান তো বলা দূরের কথা, ওদেরকে কাফের বললেও কাফেরের সম্মান কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওরা কাফেরের চেয়ে অনেক নিকৃষ্ট, এত নির্লজ্জ বেহায়া ওরা ছিল।
ইমাম পরিবারের সাথে তারা এমন আচরণ করেছে, ইমাম পরিবারের মহিলাদের। আচ্ছা বলেন তো দেখি, পরিবারের সমস্ত মানুষ শহীদ হয়ে গেল, পুরুষ বলতে কেউ নাই, শুধু জয়নাল আবদিন অসুস্থ। হাতে বেড়ি পরানোর কোনো মানে আছে? হাতে বেড়ি পরালো, পায়ে বেড়ি পরালো, পিছন দিয়ে হাত টেনে দিয়ে বেঁধে দিল। মহিলাদেরকে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা কন্যা ছিল, তার নাম ছিল ফাতেমা সগীর। সুবহানাল্লাহ। কি নাম ছিল? ফাতেমা সগীর। মানে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সৈয়দা জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহু, শাহজাদে সাকিনা, শাহজাদে সাকিনার ছোট আরেকটা বোন ছিল ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, ওনার নাম ছিল ফাতেমা সগীর। মানে উনি দেখতে হুবহু মা ফাতেমা মানে মতো ছিল। সুবহানাল্লাহ বলে। উনি দেখতে হুবহু কার মতো ছিল? মা ফাতেমার মতো ছিল। তো ইমামে হোসেন তার নামটা রেখে দিয়েছে ফাতেমা সগীর। সুবহানাল্লাহ। মানে ছোট ফাতেমা। তো এই ছোট ফাতেমা অল্প বয়স, মাত্র 6-7 বছরের বয়স হবে, ওই বাচ্চার গলার মধ্যে বিড়ি পড়াইছে। আপনি একটাবার চিন্তা করেন, 6-7 বছরের বাচ্চার গলায় বিড়ি পড়া এটা কি কোনো মানুষের কাজ হতে পারে? বিড়ি পড়াইছে। আমি কিন্তু কথাগুলো এমনি এমনি বলছি না, আপনি প্রত্যেকটা কথা আপনি কিতাবের সাথে হুবহু মিল পাবেন আমার। বিড়ি পড়াইলো, ওনাদেরকে হাতে পায়ে বেঁধে নিয়ে যাচ্ছে। তারা সামনে, ওরা যাচ্ছে ওটেরও পিঠে বসে, আর ইমাম পরিবারের লোকজনদেরকে হাঁটায়া মনে হচ্ছে যে একটা বকরির পালকে হাঁকিয়ে ধাওয়ায় সামনে নিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সেখান থেকে তারা দামেস্ক পর্যন্ত পৌঁছলো। তো দামেস্কে যাওয়ার পরে ওনাদের সাথে কি আচরণ করলো, মাঝখানে কি রাস্তায় কি ধরনের আচরণ হইল, দামেস্কে যাওয়ার পূর্বে ওনাদের ইমাম পরিবারের সাথে কি আচরণ করেছে সৈয়দা জৈনব, তিনি দেখলেন মা ফাতেমার কারামত। সুবহানাল্লাহ। মাওলা আলীর কারামত, আমার নবী পাকের কারামত, সবকিছু দেখতে পাইলেন। তো এখন আজকে